সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের কিছু চমৎকার উপলব্ধি সামনে এসে গণমাধ্যমে এসেছে। তিনি এখন ফিল করছেন যে সংস্কার ছাড়া হাজার বছরের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ব্যাপক সংস্কার করতে হবে। তিনি এখন স্বীকার করছেন যে না, তিনি দামি নির্বাচন করেছিলেন কিন্তু তার কিছু করার ছিল না। তো দর্শক, এই যে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা কিন্তু জামাত এনসিপির থিওরি, এটা কিন্তু বিএনপির থিওরি নয়। বিএনপি কোনো সংস্কারে বিশ্বাস করে না। বিএনপিকে যদি বলেন কিসের সংস্কার, কালকে নির্বাচন, রাজি? বলবে হ্যাঁ রাজি। এটা এখন জনগণের কাছে স্পষ্ট। কারণ সুষ্ঠু নির্বাচন বিএনপি চায় না, কারণ বিএনপি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সর্বপ্রথম কারচুপি শুরু করেছিল এবং তাদের হাত ধরেই তত্ত্বাবধায়ক সরকার ধ্বংসের রাস্তা তৈরি হয়েছে। বিএনপির অপকর্মের কারণেই হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে পেরেছিল বা করার উদ্যোগ নিয়েছিল বা সাহস করেছিল। এখন বাংলাদেশের ইতিহাসে একজন নিকৃষ্টতম সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল, চরম বেয়াদব প্রকৃতির অযোগ্য একজন থার্ড ক্লাস লোক। সাবেক সচিব নাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি পড়েছে, ইংরেজি বুঝেন না, বলতে পারেন না, আবার মেধাবী লাগান নামের পেছনে যে মেধাবী সরকারি কর্মকর্তা। ইংরেজি বুঝেন না এবং বলতেও পারেন না ঠিকভাবে। এবং তিনি ঘুম থেকে উঠে নির্বাচনে, জাতীয় নির্বাচনের দিন ঘুমান, বুঝেন যে কেমন। এখন জেলে বসে ঘুমান, ঘুম থেকে উঠে ভোটের টার্ন আউট রেট বেড়ে যায়। কি ধান্দাবাজি, বাটপারি। 5% ভোটকে 40-42%, 50% বানায়। শায়েখে চরমোনাইকে নির্দয়ভাবে রক্তাক্ত করেছে আর বলছে তিনি কি ইন্তেকাল করেছেন। একজন মানুষ কতটা অসৎ হলে, কতটা অমানবিক হলে, কতটা নোংরা হলে এ ধরনের কথা বলতে পারে। সেই সাবেক সিইসি গ্রেপ্তার হয়েছে, জনমনে স্বস্তি। কিন্তু তার উপলব্ধিগুলো চমৎকার। নির্বাচন কমিশনে অসহায়ত্ব তুলে ধরে হাবিবুল আউয়াল বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন হাবিবুল আউয়াল এমনিতেই এক্সপায়ার্ড মাল। এখন কিছু নীতি কথা বলবেন, তাড়াতাড়ি জামিন পাওয়ার চেষ্টা করবেন, ওই সংস্কারের কথা, এই সরকারের পক্ষে কথা, কিছু ভালো ভালো কথা বলবেন, নিজের অসহায়তার কথা তুলে ধরে জামিন পাওয়ার চেষ্টা করবেন। এই জন্য আমি যেটা বলেছি আগেও, আবারও বলতেছি, আসলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই হাবিবুল আউয়ালদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে না। এদের শাস্তি মূলত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ক্ষেত্রে যা হয়েছিল, নুরুল হুদার ক্ষেত্রে যা হয়েছিল, ওইটাই হচ্ছে বড় শাস্তি। এর বাহিরে এদের কিছুই হবে না। এই বিচারের রায় হতে হতে এরা মারা যাবে, আর এরা কিছুদিনের মধ্যে জামিনে বের হয়ে যাবে। তবে হ্যাঁ, এই উপলব্ধিগুলো রাজনীতিতে তাৎপর্যপূর্ণ, যে এই চোরেরা বলছে যে আসলে চোরদের উপলব্ধিগুলো যে আসলে সিস্টেমই সমস্যা, এজন্য সংস্কার করতে হবে, সংস্কারের কোনো বিকল্প নেই। কথা ক্লিয়ার, সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আর বিএনপি সুস্পষ্টভাবে সংস্কার বিরোধী দল, একদম ক্লিয়ার কথা। এটা যারা বুঝেন না তারা বিএনপি বুঝেন না। আমি আবারও বলছি, যদি বলা হয় যে আগামী 7 দিন পর নির্বাচন, সংস্কার টংস্কার বাদ, রাজি? বিএনপি লাভ দিয়ে উঠে বলবে রাজি। বিএনপির কেউ যদি আইসিইউতে থাকে লাভ দিয়ে উঠবে যে হ্যাঁ রাজি। তারা মনে করবে যে এই 7 দিন পর নির্বাচন হলে তো বিএনপির মাসুস পাওয়ার ব্যবহার করে সব পিটিয়ে টিটিয়ে তারা জিতে যাবে। রাতেই তারা, যেহেতু নির্বাচন কমিশন তাদের পকেট, তাদের পার্টি অফিস, তারা সিস্টেম করে জিতে যাবে। কিন্তু না, এটা হতে দেওয়া যাবে না। এই কাজে হাবিবুল আউয়াল, নুরুল হুদা এদের থেকে শিক্ষা নিন। আমার জীবনে কখনো অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ ওঠেনি, এই কথাগুলো একদম মিথ্যা না। এটাই হচ্ছে বাটপাড়ির, প্রতারণার আরেকটা হাতিয়ার। যেমন তুলনামূলকভাবে কিছু কিছু দিক থেকে যিনি সৎ, তাকে এই চুরিগুলো করিয়ে দেয়। আচ্ছা, হাবিবুল আউয়াল সাহেবের পাস্ট যতটুকু জানি, হ্যাঁ, আর্থিক দুর্নীতি বা আর্থিক অনিয়ম এগুলোর সাথে তার সম্পৃক্ততা ছিল না, এটা আমরা আগেও জেনেছি। কারণ এই সততা দেখিয়ে, এই সততার আড়ালে ভোট চুরির মতো আগামটা করিয়ে দিয়েছে। এখন কি আপনি আগে কখনো চুরি করেন নাই, না দুর্নীতি করেছেন কিনা, এগুলোর নিয়ে কি আপনার সাথে কোনো আলোচনা হচ্ছে? আপনি ভোট ডাকাতি করেছেন, ভোট ডাকাতির সুবিধা দিয়েছেন, ভুয়া নির্বাচন করেছেন, জাতির সাথে প্রতারণা করেছেন, এদেশের প্রত্যেকটা ভোটারের সাথে প্রতারণা করেছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ এটা। আপনি টাকা মেরে খেয়েছেন, একথা থেকে বলেনি। এখন এই বাটপাড়িগুলো জনগণকে বুঝতে হবে যে না, আমি তো কোনোদিন দুর্নীতি করিনি, চুরি করিনি, কাউকে ঠকিয়ে খাইনি। তো এই সততার আড়ালে এই আকাম করা হয়। যেমন হাসিনা নিজে হয়তো বা সরাসরি কোথাও কমিশন খাওয়ার, টাকা পয়সা মারা এগুলো করেনি, কিন্তু
লক্ষ কোটি আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছে। এখন হাসিনা তো বলবে আমি তো 1 টাকাও মারিনি। তো এগুলো ক্ষমার অযোগ্য, এগুলো হচ্ছে বাটপারে আর একটা রাস্তা। আমি স্বীকার করি ডামি নির্বাচন হয়েছে, এর মানে ডামি নির্বাচনের কথা তিনি স্বীকার করে নিয়েছে। আর ডামি নির্বাচন এখন বলছেন যে আমার কিছু করার ছিল না, আমাদের কোনো উপায় ছিল না, এটা ঠিক না। তার উপায় ছিল এবং তিনি ডামি নির্বাচনে রাজি ছিলেন। এখন তাকে ডিম থেরাপি দেওয়া দরকার, জুতা মারা দরকার, পেটানো দরকার, এগুলো করা দরকার, জনরোষে পড়া দরকার, ডিম মারা দরকার। সোজা কথা, এটা বিপ্লবী বাংলাদেশ। এইসব বিপ্লব করে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। যারা এগুলো করবে তাদেরকে পুরস্কৃত করা উচিত। এই যে বাটপারি দেখেন, এখন এই শেষ বয়সে এসে আদালতে দাঁড়িয়েও মিথ্যা কথা বলছে, কি যে আমাদের কোনো উপায় ছিল না। আচ্ছা, এই যে ডামি নির্বাচন হচ্ছে, বিএনপি জামাত বা বড় দলগুলো কেউ নির্বাচনে আসেনি, এটা কোনো নির্বাচন না, এইভাবে নির্বাচন আয়োজন করা সম্ভব না, আমি পদত্যাগ করলাম। যদি পদত্যাগ করতো তাহলে কি এই পদত্যাগের রাস্তা ছিল না? কেন পদত্যাগ করেনি? অথবা সময় দিত যে না, সবাইকে নিয়ে নির্বাচন আয়োজন করুন, নইলে আমরা সম্ভব না, আমরা পদত্যাগ করবো, আলটিমেটাম দিত সরকারকে। করেছে? করেনি। আওয়ামী লীগের প্রেসক্রিপশনের বাইরে, ভারতের প্রেসক্রিপশনের বাইরে কিছু করার কোন চেষ্টা করেছে এই কাজে হাবিবুল আউয়াল? তো এখন সুন্দর সুন্দর কথা বললে হবে? জুতা পিটা থেকে কি বাঁচা যাবে? যাবে না। ওর 1000 বার জুতা পিটা করা দরকার। ওদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও দরকার। এই পিনাকি ভট্টাচার্য বলেছে না, ওইটি। দর্শক, আমি স্বীকার করছি দামি নির্বাচন করেছি। 3 দিনের রিমান্ডে কি বলবে? রিমান্ডে ওইটাই বলবে যে আমাদের কিছু করার ছিল না। তো করার ছিল না কিনা, ওইটার যুক্তি একটাই, পদত্যাগ করতে পারতো, সরকারকে আলটিমেটাম দিতে পারতো। আচ্ছা, বিএনপি কিভাবে নির্বাচন বর্জন করেছে, জামাত কিভাবে বর্জন করেছে, তো ওইভাবে তো হাইবুল আউয়ালও করতে পারতো। পদত্যাগ করলেই তো দেশে ঘটনা ঘটে যেত, সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হতো, পরিবেশ ঘটে যেত, মানুষ অধিকার ফিরে পেত। আর পদত্যাগের রাস্তা আছে। 11টা কারণ পুলিশ আইডেন্টিফাই করেছে যে 11টা কারণে তাকে রিমান্ডে নিয়েছে, তাকে প্রশ্ন করবে ওই 11টা বিষয়ের উপর। গ্রেপ্তার আসামি 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন, কিন্তু তিনি এই নির্বাচন সুষ্ঠুভাবে অন্তর্ভুক্তমূলক সম্পন্ন না করে কেবল একটি দলকে দিয়ে ডামি নির্বাচন আয়োজন হয়। ডামি নির্বাচন মানে কি? প্রতারণা, ধান্দাবাজি। অতএব তার বিরুদ্ধে নানান অভিযোগে মামলা হতে পারে। জনগণের অধিকার হরণ 420 মামলা। এই কাজে হাইবুল আউয়াল একটা 420। আর কেউ কেউ বলছে সৎ লোক, ভদ্রলোক, সাবেক সচিব, বালের সচিব, একটা গাধার মতো একটা লোক, মানে ভাব নাই, মেধাবী। মানে এই প্রতারণাগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যে কথিত মেধাবী সাজা, কিসের মেধাবী ভাই? কিভাবে বাটপারি করে সচিব হয়েছে, বাটপারি করে দুর্নীতি করে বা বিভিন্ন অনিয়ম করে বিসিএস ক্যাডার হয়, তারপর প্রমোশন পেতে পেতে সচিব হয়। এদের মেধার দূর তো আমরা জানি, গণভবনে কাগজপত্র পেয়েছি না? আর সেই 71 মুক্তিযুদ্ধ ব্যস্ত, 71 অমুক তমুক, এদেরকে নির্বাচন কমিশন বানিয়ে দিয়েছে ভুয়া সচিব, ফালতু সচিব, এদের কোনো যোগ্যতাই নেই। তো দর্শক, এই হাবিবুল আউয়ালদের এই উপলব্ধি, সুন্দর সুন্দর কথা, এগুলোতে গলা যাবে না, এদেরকে কঠিন শাস্তি দিতে হবে। তবে চূড়ান্ত আইনি শাস্তি হয়তো বা আমরা দেখতে পাবো না। জনগণ যা করতে পারবে ওইটি আমাদের স্যাটিসফ্যাকশন, ওইটি বিচার।